বলছেন অনুমানের উপর কাউকে মিথ্যা অপবাদ দিলে সেটা গুনাহ হবে কিনা। ভাই জিয়াদ, শুধু গুনাহ হবে তা নয়, অনুমান বা নিছক ধারণা প্রসূতভাবে কারোর ব্যাপারে বিরূপ মন্তব্য করলে, কারোর প্রতি বা কারোর ব্যাপারে আপনার বাজে ধারণা পোষণ করলে, খারাপ ধারণা পোষণ করলে, মিথ্যা অপবাদ দিলে সেটি জঘন্য অপরাধ, কবিরা গুনাহ সময়ের মধ্যে থেকে একটি, এবং শুধু সাধারণ কবিরা গুনাহ নয়, বরং বান্দার হক সংশ্লিষ্ট কবিরা গুনাহ, যেটি আল্লাহ তাআলা নিজেও মাফ করবেন না। যত তওবা করুক না কেন, বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। কিয়ামতের দিন আল্লাহর কাছে অনেক আমলের পাহাড় নিয়ে ওঠা ব্যক্তি বান্দার হক দিতে দিতে বা হকের জন্য সওয়াব দিতে দিতে নিঃস্ব হয়ে যাবে। এই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় ভিখারি এবং সবচেয়ে বড় অভাবী মানুষ হিসেবে অভিহিত করেছেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে এই অপরাধটি ব্যাপক হারে দেখা যায়। আপনি কাউকে দালাল বললেন, দালাল এর মানে হলো যে ভেতরে ভেতরে তিনি কারোর দালালি করছেন, উপর দিয়ে তিনি ভালো মানুষের জাহির করছেন। আপনি কাউকে বললেন যে আপনি এই কাজটি এই জন্য করেছেন, অর্থাৎ তার অন্তরে কি আছে সেটার উপর আপনি একটা কমেন্ট করলেন, মন্তব্য করলেন। এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে আজকাল খুবই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। আমরা এটাকে সোশ্যাল মিডিয়াতে মানে আমাদের রুটিন ওয়ার্ক বানিয়ে ফেলেছি, সোজা কথা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা আছে, অর্থাৎ যে ধারণাগুলো মানুষের প্রতি খারাপ ধারণামূলক, সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, কারণ ধারণার মধ্যে কিছু ধারণা, অর্থাৎ যে ধারণাগুলো মানুষের প্রতি কুধারণামূলক হয়, কাউকে খারাপ জ্ঞান করা হয়, খারাপ ধারণা করা হয়, সেই ধারণাগুলো অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয-যন্ন, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকবে। ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, কারণ খারাপ ধারণা করা, বিরূপ ধারণা করা এবং ধারণা করে কাউকে খারাপ মনে করা, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। এটা অত্যন্ত জঘন্য একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা, কারোর ব্যাপারে আপনি বাজে মন্তব্য করলেন, এটিকে আপনি খুব ছোট তুচ্ছ জিনিস মনে করলেন, ধারণা করে সে হয়তো অমুকের দালাল, সে হয়তো এই জন্য এটা করছে, সে হয়তো ওই জন্য এটা করছে, সে হয়তো এই জন্য এটা করছে না। এই জাতীয় মন্তব্য যে আপনি করলেন, এটাকে আপনি খুব হালকা মনে করেন, খুব সাধারণ বিষয় মনে করেন। ওয়াহু ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়। প্রিয় ভাই এবং বোন আমার, করজোড় করে আমি অনুরোধ করছি আপনাদেরকে, আল্লাহর ওয়াস্তে সোশ্যাল মিডিয়াতে অন্যকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। কার অন্তরে কি আছে, কার ভেতরে কি আছে, এটা আবিষ্কার করতে যাবেন না। আল্লাহ তাআলা সূরা হুজরাতে 12 নম্বর আয়াতে আরো বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের ভেতর আবিষ্কার করতে যাবে না। একজন মানুষের ব্যাপারে যদি আপনি খারাপ ধারণা করার জন্য 99টি যুক্তি থাকে, আর 1% যদি তার প্রতি ভালো ধারণা পোষণ করার কোনো অপশন খোলা থাকে, তাহলে ইমানদারের কর্তব্য হলো তার প্রতি সুধারণা পোষণ করা। আর কোন মুসলমানের প্রতি, কারোর প্রতি আপনি যদি সুধারণা পোষণ করেন, বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো, সে আসলে খারাপ, কিন্তু আপনি ধারণা করলেন ভালো, তাহলে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন। কারণ ইমানদারদের প্রতি সুধারণা পোষণ করা, এটা নির্দেশ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যার কারণে আপনি সওয়াব পাবেন। আর যদি কারোর প্রতি আপনি খারাপ ধারণা পোষণ করেন, বাস্তবে তিনি খারাপ হোক বা না হোক, আপনার ধারণাটা সঠিক হয়ে গেল, তিনি আসলেই খারাপ, কিন্তু আপনি ধারণা খারাপ করার কারণে আপনি গুনাহগার হলেন। কারণ আপনার কাছে সুস্পষ্ট প্রমাণ না থাকার, একেবারে আপনি চোখে দেখেছেন, এরকম না হলে আপনি মানুষের ভেতর আবিষ্কার করা কোনো অবস্থাতে জায়েজ নেই।